লগন বন্ধ দিব ভাই এনাতে ইয়ার তোমার ওরা দেখে শুধু শুধু এদের আওয়াজ তেলে নিশ্চিত লাগবে भाई वो एंड जान का नहीं कर रहे आगो नील तागो आटू
আমিও ধরুন পেঁয়াজে আনছে নি তারা পেঁয়াজই আনছে হ্যাঁ এত ইয়ান আবার Así, que estoy একদম উঠে এলো বলে তো আর পরে পরে কথা বুঝুন একটু পরে বুঝুন
Tiga, tiga. খেলা আস্তে আস্তে জমতেছে।
Alvin Guy, second, 1 equal, Boston Service, Bangla Bazar, Jumhuriyat Capital. প্রিয় দর্শক, আমাদের একজন বন্ধু আমাদের পেজে অনুরোধ করেছে যে
লাইভে যেন স্কোরটি বলা হয়। তো আপনাদের সুবিধার্থে বলে রাখছি যে প্রথম খেলাটি ভিংলাবাড়ি সবুজ সংঘ তারা বিজয়ী হয়েছে এবং দ্বিতীয় খেলা চলছে। দ্বিতীয় খেলায় এই মুহূর্তে বাংলাবাজার যুবলীগের 0.5 এবং 2 পয়েন্ট নিয়ে আছে মাঠে ভিংলাবাড়ি যুব সংঘ। খেলা চলছে, আর একটি পয়েন্ট যুক্ত হয়েছে, 7 হয়ে গেছে। এই মুহূর্তে 7 পয়েন্ট নিয়ে আছে বাংলা বাজার যুবলীগ ব্যাডমিন্টন দল এবং 2 পয়েন্ট নিয়ে আছে ভিংলাবাড়ি সবুজ সংঘ। এবং এই ম্যাচটির উপরে কিন্তু নির্ভর করছে যে আরো একটি ম্যাচ হবে কি, আরো একটি খেলা হবে কিনা এই খেলাটির উপরে। যেহেতু 3টি খেলা হয়ে থাকে এবং 3টি থেকে যেই দল জয় পায় সেক্ষেত্রে তারা আর তৃতীয় খেলাটি খেলতে হয় না। তো একটি কিন্তু অলরেডি জয় পেয়ে গেছে ভিংলাবাড়ি সবুজ সংঘ। দ্বিতীয় খেলাটি চলছে, দ্বিতীয় খেলাটিতে কিন্তু এই মুহূর্তে একটু পিছিয়ে আছে ভিংলাবাড়ি সবুজ সংঘ। দ্বিতীয় খেলাটি যদি ভিংলাবাড়ি জয়ী হয় সেক্ষেত্রে আর খেলতে হবে না তাদেরকে, আর যদি বাংলাবাজার যুবলীগ জয়ী হয় সেক্ষেত্রে আরও একটি খেলা কিন্তু তাদেরকে খেলতে হবে। সেকেন্ড ম্যান ভিংলাবাড়ি সবুজ সংঘের সেকেন্ড ম্যান এই মুহূর্তে শেষ হয়ে গেল। 7 পয়েন্ট নিয়ে মাঠে খেলছে বাংলাবাজার যুবলীগ, 2 পয়েন্ট নিয়ে আছে ভিংলাবাড়ি। খুব সুন্দর একটি নৈপুণ্যতা কিন্তু এই মুহূর্তে দেখিয়েছে বাংলাবাজার যুবলীগের একজন খেলোয়াড়। 8 পয়েন্টে চলে গেল, 8 পয়েন্ট, অপরদিকে 2 পয়েন্ট নিয়ে আছে ভিংলাবাড়ি। প্রথম ম্যান এই মুহূর্তে শেষ হয়েছে, দ্বিতীয় ম্যান সার্ভ করছে। আর একটি পয়েন্ট, 9, বাংলাবাজার যুবলীগের পয়েন্ট 9, অপরদিকে এখনো 2 পয়েন্ট নিয়ে আছে ভিংলাবাড়ি সবুজ সংঘ। আর একটি পয়েন্ট কিন্তু এই মুহূর্তে নাইম তুলে নিল, 10 পয়েন্ট হয়ে গেল বাংলাবাজার যুবলীগের। এবং 2 পয়েন্ট নিয়ে কিন্তু খেলতে হচ্ছে প্রথম খেলায় বিজয়ী দল ভিংলাবাড়িকে। আর একটি পয়েন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে, আর একটি পয়েন্ট যুক্ত হয়ে গেছে। 11 পয়েন্ট বাংলাবাজার যুবলীগ ব্যাডমিন্টন দলের, অপরদিকে 2 পয়েন্ট ভিংলাবাড়ি। সাইড পরিবর্তন হয়েছে, ভিংলাবাড়ি সবুজ সংঘ। দেখা যাক প্রথম ম্যান ডাই, সেকেন্ড ম্যান শট নিচ্ছে। সাইড চেঞ্জ, দুটি বলই কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে, সেজন্য সাইড পরিবর্তন হয়েছে। আবারও শট নিচ্ছে বাংলাবাজার যুবলীগ ব্যাডমিন্টন দল। আর একটি পয়েন্ট কিন্তু তারা এই মুহূর্তে পেয়ে গেল, 12 পয়েন্ট। অপরদিকে 2 পয়েন্ট নিয়ে কিন্তু খেলছে প্রথম খেলায় বিজয়ী দল ভিংলাবাড়ি।
প্রথম ম্যান ডাই, দ্বিতীয় ম্যান খুব সুন্দরভাবে কিন্তু আরেকটি পয়েন্ট নিয়ে নিল। 13 পয়েন্ট বাংলা বাজার যুবলীগের, যথেষ্ট এগিয়ে কিন্তু এই মুহূর্তে। এই খেলাটি যদি তারা জয় পায় সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তী খেলাটি খেলতে হবে দু দলেরই, এবং তখনই নির্ধারণ করা হবে কে আজকের প্রথম সেমিফাইনালে মরহুম ফারুক চৌধুরী গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনালে কে বিজয়ী হবে এবং সরাসরি ফাইনালে চলে যাবে। তখনই কিন্তু নির্ধারণ করা হবে। আরও একটি খেলায় যদি যে দল জয় পায়, এবং এই বর্তমানে যে খেলাটি চলছে সেটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে বাংলা বাজার যুবলীগ। তাদের পয়েন্ট কিন্তু অনেক বেশি বিংলাবাড়ি সবুজ সংঘের কাছ থেকে। বিংলাবাড়ি সবুজ সংঘ মাত্র 2 পয়েন্ট নিয়ে খেলছে, এবং বর্তমানে বাংলা বাজার যুবলীগ ব্যাডমিন্টন দলের কিন্তু এই মুহূর্তে 13 পয়েন্ট নিয়ে মাঠে আছে। একটি পয়েন্ট অনেকক্ষণ পর একটি পয়েন্ট কিন্তু পেয়েছে বিংলাবাড়ি। 3 পয়েন্টে উত্তীর্ণ হয়েছে 2 পয়েন্ট থেকে। দেখা যাক, না পয়েন্ট পায়নি, আউট হয়ে গেছে, সেজন্য সেকেন্ড ম্যান সার্ভ করছে। একটি পয়েন্ট পেয়েছে বিংলাবাড়ি সবুজ সংঘ, 4 পয়েন্টে চলে গেছে। অপরদিকে 13 পয়েন্ট নিয়ে খেলছে বাংলা বাজার যুবলীগ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই মাঠে যারা খেলছে তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মানের খেলোয়াড়, এবং বাংলাদেশ জাতীয় যে দল রয়েছে, জাতীয় টিম যেটি রয়েছে ব্যাডমিন্টনের, সেখান থেকে কিন্তু তারা সর্বোচ্চ মানের শাটলার। তারা এইমাত্র আসলে জয় পেয়ে গেছে। বাংলা বাজার যুবলীগ তারা কিন্তু জয় উঠিয়ে নিয়েছে, এবং তারই সাথে সাথে কিন্তু এক সমতায় কিন্তু এই মুহূর্তে দুই দল রয়েছে, এবং সর্বশেষ ফাইনাল ম্যাচ কিন্তু এখন শুরু হবে। ফাইনাল যে খেলাটি সেটি কিন্তু এখন শুরু হবে, যেহেতু প্রথম খেলাটি বিজয়ী হয়েছে বিংলাবাড়ি সবুজ সংঘ, এবং দ্বিতীয় খেলাটি এই মাত্র বিজয়ী হয়েছে বাংলা বাজার যুবলীগ ব্যাডমিন্টন দল। এখন যে খেলাটি আসলে শুরু হবে সেটি কিন্তু ফাইনাল বলা চলে আজকের খেলার জন্য। প্রথম সেমিফাইনাল খেলায় আজকের ফাইনাল খেলাটি এখনই শুরু হবে। তো এই খেলাটিতে যেই বিজয়ী হবে সেই কিন্তু চলে যাবে সরাসরি মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম ফারুক চৌধুরীর স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে, সরাসরি ফাইনালে চলে যাবে। অপরদিকে যারা হারবে তারা কিন্তু ছিটকে যাবে এই টুর্নামেন্ট থেকে, এবং তাদেরকে বিদায় নিতে হবে এই টুর্নামেন্টের সকল খেলা থেকে। তো আমরা সরাসরি আপনাদেরকে পুরোটা খেলাই দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের পরবর্তী যে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে সেটিও চেষ্টা করব সরাসরি দেখানোর জন্য, এবং ফাইনাল তো অবশ্যই চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। মুরাদনগর লাইভ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অগ্রিম আমন্ত্রণ দিয়ে রাখছি। ফাইনাল খেলাটি এখনই শুরু হয়ে যাবে। আজকের প্রথম সেমিফাইনালের ফাইনাল খেলা কিন্তু এখন শুরু হবে, যেহেতু এক এক জয় নিয়ে মাঠে আছে, এক এক সমতায় এই মুহূর্তে মাঠে আছে দুটি দল। যে ওটাতে ফাইনাল যে জিতে এইমাত্র শুরু হয়ে গেছে আজকের প্রথম সেমিফাইনালের ফাইনাল খেলাটি। তো
দুর্দান্ত শট, এবং সেই দুর্দান্ত শটের কারণে কিন্তু বাংলাবাজার যুবলীগের ব্যাডমিন্টন দলের খেলোয়াড় এগিয়ে গেল এই মাত্র 1 পয়েন্ট নিয়ে। অপরদিকে 0 পয়েন্ট নিয়ে আছে ভিংলাবাড়ি সবুজ সংঘ। দেখা যাক এই চূড়ান্ত খেলাটিতে আসলে কে জয় পায়। আর একটি পয়েন্ট উঠিয়ে নিল বাংলাবাজার যুবলীগ ব্যাডমিন্টন দল। দেখা যাক, 2 পয়েন্টে কিন্তু এগিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি ভিংলাবাড়ি সবুজ সংঘ। আর একটি পয়েন্ট কিন্তু পেয়ে গেল, 3 পয়েন্টে চলে গেল সরাসরি। 3 পয়েন্ট অর্জন করেছে বাংলাবাজার যুবলীগ ব্যাডমিন্টন দলের খেলোয়াড়রা। দেখা যাক অর্জনের তালিকায় আরো কিছু আসে কিনা এই প্রথম সাফে। খুব সুন্দরভাবে কিন্তু আরো একটি পয়েন্ট তারা নিয়ে নিল ভিংলাবাড়ি সবুজ সংঘ দলের কাছ থেকে। অসাধারণ খেলার চেষ্টা করছে, কিন্তু প্রথম খেলাটিতে কিন্তু তারা ভাগ্যের আসলে নির্মম পরিহাসী বলা চলে। খুব সুন্দর একটি বল ছিল, সেটিকে কিন্তু কাজে লাগাতে পারেনি ভিংলাবাড়ি সবুজ সংঘের খেলোয়াড়। প্রথম খেলাটি দেখে কিন্তু আমাদের আসলে এমনটি মনে হয়নি, আমাদের কিন্তু মনে হয়েছিল যে নাস্তানাবুদ করতে পারে আজকে ভিংলাবাড়ি সবুজ সংঘ দলের খেলোয়াড়রা বাংলাবাজার যুবলীগ ব্যাডমিন্টন দলের খেলোয়াড়দেরকে। আমরা কিন্তু সেটাই ভেবেছিলাম যে নাস্তানাবুদ হতে পারে আজকে, কিন্তু সেটি কিন্তু একদম তারা আমাদের ভুল প্রমাণিত করেছে। যে তারা কিন্তু তারপরের ম্যাচটিতে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং তারপরেই কিন্তু তারা জয় উঠিয়ে নিয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু তারা খুব সুন্দরভাবে পয়েন্টের তালিকায় একটির পর একটি পয়েন্ট যোগ করে নিচ্ছে, এবং যথেষ্ট ভালো খেলার চেষ্টা করছে দ্বিতীয় খেলাটির থেকেই কিন্তু। এবং যথেষ্ট পরিমাণে আসলে প্রথম যে দর্শকের চাহিদা ছিল বা দর্শক যেটা আশা করেছিল ভিংলাবাড়ি সবুজ সংঘ দলের কাছ থেকে, সেটি কিন্তু তারা দিতে পারছে না এই মুহূর্তে। মানে 7 পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে বাংলাবাজার যুবলীগ। বাংলাবাজার যুবলীগের যে টিম ম্যানেজার আমরা দেখতে পেয়েছি একটু আগে আব্দুল্লাহ নজরুল ভাইকে, তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে যেহেতু এটি চূড়ান্ত খেলা, এটির উপরে নির্ধারিত হবে ফাইনাল কে সরাসরি চলে যাচ্ছে, সেজন্য কিন্তু 8 পয়েন্টের পরেই কিন্তু তারা সাইড পরিবর্তন করবে। 1 পয়েন্ট পেয়ে গেছে এই মুহূর্তে ভিংলাবাড়ি সবুজ সংঘ, 1 পয়েন্ট যোগ করেছে তাদের পয়েন্টের তালিকায়, এবং 7 পয়েন্ট নিয়ে কিন্তু এগিয়ে আছে বাংলাবাজার যুবলীগ ব্যাডমিন্টন দল। তারা কিন্তু আসলে তাদের ব্যর্থতাই বলবো যে প্রথম আসলে দর্শক শফিক ভাই, আমি প্রথম থেকেই আমার সাথে আসলে আমার সহকর্মী শফিক ভাই রয়েছে, শফিক ভাইয়ের কাছে আমি যাব একটু। যে শফিক ভাই, আমরা কিন্তু প্রথমে যখন এই খেলাটি শুরু হয়েছিল তখন কিন্তু আমাদের এই ভিংলাবাড়ি সবুজ সংঘের খেলা দেখে কিন্তু মনে হয়েছিল যে নাস্তানাবুদ করতে পারে আজকে বাংলাবাজার যুবলীগের যে টিমটি রয়েছে তাদেরকে। তো সেখান থেকে কিন্তু আমরা আসলে তাদের প্রথমের যে খেলাটি উপহার দিয়েছিল দর্শককে, সেই খেলাটি কিন্তু এখন আর আমরা দেখছি না, এবং তার প্রথম খেলাটির পরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বাংলাবাজার যুবলীগের যে দলটি রয়েছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং তারা কিন্তু তারপরের খেলাটিতে কিন্তু তারা জয় উঠিয়ে নিয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু 1 পয়েন্ট দিয়ে কিন্তু তারা 8 পয়েন্ট উঠিয়ে নিয়েছে ফাইনাল খেলায়, এবং এটি যে জয় পাবে সেই কিন্তু সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে। শফিক ভাই, আপনি আসলে কিভাবে দেখছেন প্রথম আসলে যে খেলাটা দেখেছিলেন, এখন পর্যন্ত কি মনে হচ্ছে আসলে দর্শক যে ভিংলাবাড়ির প্রতি প্রথম যে খেলাটির সাপোর্টটা ছিল, এখন আসলে অনেকটা ভালো খেলছে বাংলাবাজার যুবলীগ? হ্যাঁ, ধন্যবাদ আরিফ। যে প্রথম আমরা যে ভিংলাবাড়ি সবুজ সংঘের যে খেলা দেখেছিলাম, মারমুখী খেলা মনে হয়েছিল, তারা যেভাবে জয়টা ছিনিয়ে নিয়েছিল, মনে হয়েছিল যে দ্বিতীয় ম্যাচটাও তারা জয় নিয়ে নেবে, এবং তৃতীয় ম্যাচটা হয়তো হবে না। কিন্তু আসলে পরবর্তীতে দেখা গেছে যে মানে খেলাটা অনেকটা তাদের ফেভারে ছিল না বললেই চলে। মনে হচ্ছে যে বাংলাবাজার যেই টিমটা ছিল তারা মোটামুটি নিজেদেরকে নিজেরা ঘুরিয়ে ধরেছে, এবং তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দেখাতে পেরেছে। আমি মনে করি যে এতে দর্শকরাও মোটামুটি খুব খুশি আনন্দিত হয়েছে। তবে
এই দুইটা ম্যাচ দুইজনে জেতার পর মনে হয় দর্শকরা আরও খেলার প্রতি আকর্ষণ হয়েছে। আমি মনে করি আরও উৎফুল্লভাবে খেলাটা দর্শকরা উপভোগ করবে। যদি দুইটা খেলাই যদি একদল জিতে যেতে হয়তো এই খেলার যে আমেজটা এখন আছে, যে আমেজটা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে সেটা হয়তো থাকতো না। এখন তৃতীয় খেলা হওয়াতে এখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো আশা করি দর্শকরাও মোটামুটি ভালো উপভোগ করতে পারছে। অনেক দর্শক এখানে দেখতে পাচ্ছি। তো আমরা খেলাটা শেষ পর্যন্ত দেখব। আশা করি দর্শকরা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ শফিক ভাই। আমি কিন্তু আসলে যেই কথাটি বলেছিলাম সেটি কিন্তু আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে, যে উল্টো নাস্তানাবুদ হতে হচ্ছে কিন্তু বিংলাবাড়ি সবুজ সঙ্গের খেলোয়াড়দেরকে। তারা কিন্তু আসলে এই মুহূর্তে হতাশায় পড়ে গেছে এবং হতাশায় ভুগছে যে প্রথম খেলাটি তারা যে সুন্দর খেলেছিল এবং দ্বিতীয় খেলাটি কিন্তু তারা সেভাবে খেলতে পারেনি। খুব সহজেই কিন্তু জয়টি উঠে নিয়েছিল বাংলাবাজার যুবলীগ ব্যাডমিন্টন দল, এবং তৃতীয় খেলাটি কিন্তু সেই পথেই এগুচ্ছে বাংলাবাজার যুবলীগ দল। তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের যে কাজটি করার সেটি কিন্তু তারা করে যাচ্ছে। 11 পয়েন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে বাংলাবাজার যুবলীগ দল। খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে দর্শকদেরকে এবং মনোমুগ্ধকর বলা চলে, যেহেতু তারা আসলে দেখিয়েছে ঘুরিয়ে দাঁড়ানো কাকে বলে এবং ঘুরে দাঁড়ানো যায়, সেটি কিন্তু তারা প্রমাণ করেছে। এবং প্রথম কিন্তু আসলে আমরাও একই কথা বারবার বলতে হচ্ছে যে আমরা বুঝতেই পারিনি যে তারা এত সুন্দরভাবে তারা এগিয়ে যাবে এবং তারা আসলে জয়ের দ্বারপ্রান্তে কিন্তু এই মুহূর্তে চলে গেছে, যেহেতু 12 পয়েন্ট নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মাঠে খেলছে। আরো একটি পয়েন্ট কিন্তু হয়ে গেল। আসলে আমি নিজেই আমার নিজের আবেগকে ধরে রাখতে পারছি না যে আসলে কি হচ্ছে এখানে। যে খেলাটি আমরা জানি যে আজকে যারা বিংলাবাড়ি সবুজ সঙ্গের হয়ে খেলছে তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মানের খেলোয়াড় তারা, এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে এবং তারা জয়ের জন্য শতভাগ এখানে খেলবে এবং তারা আশাবাদী ছিল, সেটা কিন্তু আমরাও দেখেছি। তো এখন কিন্তু মাঠে কিন্তু আসলে তার বিপরীত কাণ্ড ঘটে যাচ্ছে, যে বাংলাবাজার যুবলীগের যে দলটি রয়েছে তারা কিন্তু তাদের দ্বিতীয় খেলা থেকেই নৈপুণ্যতা দেখানো শুরু করেছে অসাধারণভাবে। তারা কিন্তু 14 লাস্ট মানি গেম বল, যেটাকে আমরা বলি, যে গ্রাম্য ভাষায় আমরা যে খেলি এবং সেখানে বলে থাকি যে সর্বশেষ বল গেম বল, এবং এটি কিন্তু তারা এই 1টি পয়েন্ট পেলেই কিন্তু তারা বিজয়ী হয়ে যাবে, সরাসরি চলে যাবে ফাইনালে এই টুর্নামেন্টের। দেখা যাক। এবং অসাধারণভাবে কিন্তু তারা বিজয়ী হয়ে গেছে, জয়ী হয়ে গেল। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে দর্শকের সমাগমটা ছিল অনেক বেশি, কিন্তু সমর্থক ছিল কিন্তু খুবই কম বাংলাবাজার যুবলীগের পক্ষে। কারণ আপনারা জানেন যে আমরা জানিয়ে রেখেছি আগেও যে বাংলাদেশের সর্বোচ্চ মানের খেলোয়াড় কিন্তু নিয়ে এসেছিল বিংলাবাড়ি সবুজ সংঘ, এবং তারা কিন্তু দর্শকের কিন্তু কানায় কানায় ভরপুর ছিল বিংলাবাড়ি সবুজ সংঘের পক্ষে। তো সেখান থেকে কিন্তু প্রথম তারা যে একটা উচ্ছ্বাস ছিল তাদের, সেই উচ্ছ্বাস কিন্তু এখন তাদের আসলে বিরহে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফি তোলাতে ব্যস্ত হয়ে গেছে বাংলাবাজার যুবলীগের দল। আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ নজরুল ভাইকে, তিনি টিম ম্যানেজার হিসেবে রয়েছে বাংলাবাজার যুবলীগ দলের, যিনি বাংলাবাজার যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এবং তারা কিন্তু আসলে দর্শকরা কিন্তু প্রথম ভাবতেই পারেনি যে তারা বিজয়ী হবে এবং জয় পাবে। তো তাদের কিন্তু সমর্থকও কম ছিল। সর্বোপরি আমরাও আসলে কি বলবো যে হাড্ডাহাড্ডি লড়াই প্রথম ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখেছিলাম যে একতরফা হয়ে গিয়েছিল। এখন সর্বশেষ কিন্তু আসলে খেলার মোড় নিয়ে একতরফা হয়ে গেছে, যুবলীগের পক্ষেই চলে গেছে বাংলাবাজার যুবলীগের। তো সর্বোপরি সকলের কাছ থেকে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, এবং পরবর্তী যে আরও একটি সেমিফাইনাল রয়েছে সেই সেমিফাইনালে সরাসরি আপনাদেরকে খেলাটি দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত মুরাদনগর live.tv-র পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।